আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম আজকের তোমাদের যত সব পার্থক্য সিরিজের ক্লাসে। সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার, জীবনী শক্তি। এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই প্যারা খাও, হ্যাঁ জানি চ্যাপ্টারটা একটু কনফিউজিং, একটু কঠিন, একটু বড়। বাট এই চ্যাপ্টারে মোটামুটি তোমাদের পার্থক্য আর বৈশিষ্ট্য জিনিসপত্র কমই আছে। তো আমরা একটু দেখে নিব আজকে এই চ্যাপ্টার থেকে কি কি আমরা পড়তে পারি। হুম তো শুরুতে আমাদের থাকবে কি, ওই চ্যাপ্টারের দুটো মেইন টপিক, সালোক সংশ্লেষণ আর শ্বসন। এই সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ হচ্ছে গিয়ে যার মাধ্যমে উদ্ভিদ খাবারটা তৈরি করে। আর এখানে এই যে দুইটা পর্যায় দেখা যায়, এই সালোক সংশ্লেষণের ভিতরে দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে আলোক পর্যায়, একটা হচ্ছে অন্ধকার পর্যায়। আলোক পর্যায় মানে বুঝতে পারতেছো, দেখো এই যে সূর্য থেকে আলো এসে এরপরে এই পর্যায়টা ঘটবে। আর অন্ধকার পর্যায়ে যেখানে সূর্যের আলো কোনো লাগবে না। হ্যাঁ, আমরা দেখে ফেলি পার্থক্যগুলো। প্রথম কথা হচ্ছে এই হবে কোথায়, আলোক পর্যায়টা হবে কোথায়, সেটা হবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড মেমব্রেন, খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে দুটো ক্লোরোপ্লাস্ট হবে, কিন্তু খেয়াল রাখো, কারণ সালোক সংশ্লেষণ কোথায় হয়? সালোক সংশ্লেষণ হবে ক্লোরোপ্লাস্টে। কোথায় হবে ক্লোরোপ্লাস্টের? আলোক পর্যায়টা হবে থাইলাকয়েড মেমব্রেনে, আর অন্ধকার পর্যায়টা হবে স্ট্রোমার ভিতরে। এখন ভাইয়া ছবিতে দেখি, এটা হচ্ছে এই যে আমাদের একটা ক্লোরোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্টের ভিতরে এই যে দেখো গোল 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 সবুজ রঙের অনেকগুলো একটা স্তূপ তৈরি করে আছে না, এই পুরো জিনিসটাকে বলা হয় থাইলাকয়েড। আর এই যে দেখো বাইরের পিছনের যে হচ্ছে সবুজ রঙের বা টিয়া কালারের যে একটা ইয়া দেখতেছো, সাইটোপ্লাজম টাইপ দেখতেছো, বা ওর ক্ষেত্রে যে পানিটা দেখতেছো, সেটাকে আমরা বলছি স্ট্রোমা। খেয়াল রাখো, এই পার্টগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে সবুজ পার্টটা, সেটা হচ্ছে স্ট্রোমা। আর এই যে স্তূপ করা যে গোল 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 ট্যাবলেটের মতো পার্টগুলো, সেগুলো হচ্ছে থাইলাকয়েড। তো এটা কোথায় হবে? আলোক পর্যায়টা হবে থাইলাকয়েডে, আর অন্ধকার পর্যায় হবে স্ট্রোমার ভিতরে। এরপর আছে আলোক শক্তি। নামে আছে আলো, কাজে লাগবে আলো, তাহলে আলোক শক্তিতে অবশ্যই আলোকের প্রয়োজন হবে। কিন্তু কিন্তু অন্ধকার পর্যায়ে কিন্তু প্রয়োজন হবে না। সহজ প্রশ্ন, এটা কিন্তু সহজ একটা ব্যাখ্যা ছিল। এবার ঘটনা আসলে হয় কি দেখো, এখানে একটু ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা চিন্তা করো। আলোক পর্যায়ে আলোক শক্তি কিসে রূপান্তরিত হবে? রাসায়নিক শক্তিতে। খেয়াল রাখো, আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। আর কি হবে এখানে? এটিপি আর এনএডিএইচ প্লাস এইচ প্লাস, এনএডিএইচ প্লাস এইচ প্লাসটা তৈরি হবে। খেয়াল রাখো, এটিপি কি ভাই? এটিপি হচ্ছে আমাদের এনার্জি কয়েন বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়, কারণ এই এটিপির জন্য আমরা এনার্জিটা পাই। তাহলে কি হচ্ছে, এই আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে এটিপি আর এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করতেছে। এটা বুঝতে পারছো? এরপরে কি হচ্ছে, এই যে এনএডিএইচ প্লাস আর এটিপিটা তৈরি হয়েছিল, এটা গিয়ে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে কি তৈরি করতেছে? আলটিমেটলি শর্করা তৈরি করবে। খেয়াল রাখো, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কি তৈরি করলো? এটিপি আর এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করলো। এরপরে এই যে এখানকার উৎপন্ন পদার্থটা এখানে গিয়ে কি তৈরি করলো? এখানে কার্বন ডাইঅক্সাইডকে হেল্প করে শর্করা তৈরি করলো। খেয়াল রাখো, এখানে কিন্তু শর্করা বাজার কিছু তৈরি হচ্ছে না। এই শর্করা হচ্ছে আমাদের খাবার, যেটা উদ্ভিদের মেইন কাজ হচ্ছে এই সালোক সংশ্লেষণ মাধ্যমে তৈরি করা। তাহলে এই শর্করাটা তৈরি হচ্ছে অন্ধকার পর্যায়ে। কি হেল্প করে? আলোক পর্যায়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে নিয়ে সে অন্ধকার পর্যায়ে খাবার তৈরি করতেছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে এনএডিপি। তাহলে এই যে দেখো এনএডিপি এইচ প্লাস, পরে একটা এইচ প্লাস আছে না, একটা এইচ প্লাস দেখতেছি না আমরা এখানে, একটা এইচ প্লাস দেখতেছি না। এই এইচ প্লাস মানে হচ্ছে বিজারিত হওয়া, প্রোটন সে ছেড়ে দিছে। তাহলে কি হচ্ছে, এখানে সে বিজারিত হয়েছে, এনএডিপিটা বিজারিত হয়েছে। আর এক্ষেত্রে তাহলে জারিত হয়েছে, উল্টা হবে, যেহেতু পার্থক্য করতেছি আমরা না। তাহলে এখানে যদি বিজারিত হয়, এখানে অবশ্যই জারিত হবে। ওকে, আর লাস্টলি বিশেষ নাম বলা হয় এটাকে, আলোক পর্যায়কে বলা হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটো মানে আলো, ফসফরাস আর ফসফোরাইলেশন ফসফেট তৈরির প্রক্রিয়া। ফসফোরাইলেশন মানে ফসফেট তৈরির প্রক্রিয়া, ফটো মানে আলো, মানে আলোর সাহায্যে ফসফেট তৈরির প্রক্রিয়া। কোন ফসফেট ভাইয়া? এই যে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, বা সংক্ষেপে আমরা বলি এটিপি। এই ফটোফসফোরাইলেশনের মাধ্যমে সূর্যের আলো কি করে? এই যে এটিপিটা তৈরি করতেছে। সো এটাকেই সংক্ষেপে বলা হচ্ছে। এটা আমরা বুঝতে পারলাম। আর এখানে বলা হয় কি, কার্বোহাইড্রেট তৈরি বা কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি। এই যে দেখো, কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। আমাদের স্টার্চ বা শর্করা কি এক ধরনের কার্বোহাইড্রেট? এটা তৈরি করতেছে কোথায়? অন্ধকার পর্যায়ে। তাই এর আরেক নাম বলা হয় কার্বোহাইড্রেট তৈরি বা কার্বন বিজারণ প্রক্রিয়া। এই পার্টটা একটু প্যারা আছে, একটু যদি বুঝতে পারো, যদি না বুঝতে পারো তাহলে আবার একটু ব্যাক করে রিপিট করো, দেখো আমি কি বলছি। যদি এগুলো মোটামুটি বুঝতে পারো তাহলে আমরা এখন নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকটা কি ভাই? এটা হচ্ছে C3 আর C4 চক্র। এই যে আমাদের যে সালোক সংশ্লেষণ আছে, এটা যেই উদ্ভিদগুলোর ভিতরে হয়, যে উদ্ভিদ হয় সেটাকে আবার দুইটা চক্রে ভাগ করা হয়। একটা হচ্ছে C3 চক্র, আর একটা C4 চক্র। C3 চক্রের আরেক নাম কি বলা হয়? আমরা যে নামে চিনি ক্যালভিন সাইকেল বা ক্যালভিন চক্র। C4 সাইকেলটি নেই হ্যাচ অ্যান্ড স্ল্যাক চক্র নামে। দেখি একটু, তাহলে আবিষ্কারক কে? যে ক্যালভিন, বেনসন, ব্যাসাম।
তিনজন ব্যক্তি মিলে এটা আবিষ্কার করছে, কিন্তু শুধুমাত্র ক্যালভিনকে আমরা হচ্ছে ক্যালভিন চক্র নামে চিনি, কারণ এই পুরা প্রসেসটার বা পুরো এক্সপেরিমেন্টটা ছিল তার মেইন যে আবিষ্কারক সেটা হচ্ছে ক্যালভিন। তো ক্যালভিনকে আমরা বেশিরভাগ নামে চিনি, কিন্তু আবিষ্কার করছে কিন্তু তিনজন, শুধু ক্যালভিন না, ক্যালভিন, বেনসন, ব্যাসাম, তিনজন নামে। আর সি4টা যেটা সি4 তৈরি করছে আবিষ্কার করছে হচ্ছে হ্যাচ অ্যান্ড স্ল্যাক নামে দুটো আলাদা আলাদা বিজ্ঞানী, হ্যাচ অ্যান্ড স্ল্যাক চক্র নামে রেখে চেনা হয়। ওকে, এরপরে প্রথম স্থায়ী পদার্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 কার্বন। যেহেতু সি থ্রি চক্র, তাহলে 3 কার্বন বিশিষ্ট জিনিসপত্র থাকবে। কি থাকবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে সংক্ষেপে পিজিএও বলা হয়। পিজিএ ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 পিজিএ বা 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতে হবে। আর সি4 চক্রের ক্ষেত্রে যেহেতু সি4 4টা কার্বন থাকবে, তাহলে 4টা কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা ওএএ, সংক্ষেপে ওএএ বলা হয় বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। এরপর কোন উদ্ভিদে ঘটবে? খেয়াল রাখো, সি4 কমন, সি4 কিন্তু সি3 সি4 দুই জায়গায় ঘটবে। তোমরা জানতা যে হচ্ছে সি3 শুধুমাত্র সি3 তে ঘটবে, সি4 ঘটবে, এরকম কিন্তু না। খেয়াল রাখো, সি3 সি4 দুইটাই সি3 তে ঘটবে, কিন্তু সি4 আছে বা এক্সক্লুসিভ বা স্পেশাল, সে শুধুমাত্র সি4 ঘটবে। সি4 হ্যাঁ, মানে জিনিস হচ্ছে গিয়ে তোমার জিনিস আমার, আমার জিনিস আমারই, ওইরকম আর কি কাইন্ড অফ। হ্যাঁ, তো সি3 সি4 দুইটাই সি3 তে ঘটবে, কিন্তু সি4 শুধুমাত্র সি4 ঘটতেছে। এরপরে উৎপাদন ক্ষমতা, সালোকসংশ্লেষণের হার আর কি, ফটোসিনথেসিসের হার, একটু খেয়াল রাখো। দেখো, দুইটা মিলাই পড়তে পারো। যার সালোক সংশ্লেষণ বেশি তার কি হবে? খাবার বেশি তৈরি হবে, সহজ কথা। যার হারটা বেশি, সালোক সংশ্লেষণের হারটা বেশি বা খাদ্য তৈরির প্রক্রিয়ার হারটা বেশি, তার অবশ্যই খাদ্য বেশি তৈরি হবে, ঠিক কিনা? তাহলে যেহেতু ওর হার কম, ওর সালোক সংশ্লেষণের হারই কম, তাহলে উৎপাদন ক্ষমতা তুলনামূলক কম হবে। বাইশ ভাষা চিন্তা করো, এখানে হার অনেক বেশি, সি4 হার অনেক বেশি, তাহলে খাদ্য উৎপাদন ক্ষমতাও বেশি হবে। সিম্পল, তাই না? দুইটা চিন্তা করবা। সি4 যেহেতু ছোট, 3 4 3টা ছোট, তাহলে খাদ্য উৎপাদনের ক্ষমতাও কম, কারণ কি? ওর সালোক সংশ্লেষণের হারই কম। ওকে, এটা একটা গেল। এরপরে উদ্ভিদের উদাহরণ যদি বলি, তাহলে অধিকাংশ উদ্ভিদেই কিন্তু এটা হয়ে থাকে। সি3টার ক্ষেত্রে ধান, গম, মানে তোমরা আশেপাশে যা দেখো, আম, জাম, কাঁঠাল যাই দেখো না কেন, সবগুলা গাছেই বা উদ্ভিদেই কিন্তু সি3 চক্রটা হচ্ছে। কিন্তু সি4টা বলছিলাম না, সি4টা স্পেশাল, সেটা শুধুমাত্র স্পেশাল কিছু গাছই হয়। তোমরা খুব কম নামে এটা জানতে পারো, যে ভুট্টা নাম তো চেনো, আখ চেনো, মুথা ঘাস নাও চিনতে পারো, অ্যামারান্থাস এক ধরনের ঘাস, এটা নাও চিনতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারান্থাস এগুলো হচ্ছে কিছু স্পেশাল নাম, যেগুলোতে শুধুমাত্র সি4 হয়। মানে কিছু বুঝতে পারছো? সি4 কিন্তু সব উদ্ভিদে হয় না। সি4 শুধুমাত্র সি4 চক্রটা শুধুমাত্র সি4 উদ্ভিদেই হয়ে থাকে। সি4 উভয় উদ্ভিদে কিন্তু সি3 চক্রটাই, খেয়াল রাখো, উদ্ভিদের চক্র কিন্তু আলাদা। যেই গাছে যেই চক্রটা হয়, ওকে, মনে করো একটা আম গাছে শুধুমাত্র কি হবে? সি3 চক্রটাই হবে। আর যেটা ভুট্টা গাছ, যেটা হচ্ছে সি4 উদ্ভিদ, সেটা হচ্ছে সি3 হবে, সি4 হবে। বুঝতে পারছো? যেটা সি3 উদ্ভিদ সেটা শুধুমাত্র সি3 হবে, আর যেটা সি4 উদ্ভিদ, যেমন ভুট্টা, সেখানে সি3 চক্রটা হবে, সি4 চক্রটাও হবে। ওকে, তোমরা আগে যখন সাইডটা পাবা তখন ছবিটা দেখবা। দেখো, এই যে সি3 ছবিটা, এই দেখো, তখন দেখবা সি4 এর মধ্যেও এই ছবিটা আছে। কেন? কারণ এখানে কন্টিনিউশনই সি4 যেটা, সেখানে সি4 সি3 একটা কন্টিনিউশন আছে। এটা তোমাদের এখন বইয়ে নাই, খুব বেশি জানতে হবে এরকম না, বাট তোমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখবা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ আর শ্বসন, এই চ্যাপ্টারের সবচেয়ে মেইন দুইটা ইম্পর্টেন্ট টপিক। সালোক সংশ্লেষণ মানে কি ভাই? সালোক হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। কি কি তৈরি করে, মানে কি কি ইউজ করে? কার্বন ডাইঅক্সাইড আর পানি, তার মধ্যে কি থাকে? ক্লোরোফিল আর সূর্যের আলো, এটা হচ্ছে লাগে। আর শ্বসনে কি হয়? শ্বসনে হচ্ছে এই যে এখান থেকে কি তৈরি হয়েছিল, শর্করার অক্সিজেন তৈরি হয়েছিল, সেই শর্করার অক্সিজেন এখানে ইউটিলাইজ করে, এরপর হচ্ছে এটা আমরা ভেঙে ফেলি, আমাদের সেটা কি শক্তি উৎপাদন করি, তাই না? তা দেখে ফেলি। তো এখানে কি হবে? শক্তি রূপান্তর, অবশ্যই শক্তি রূপান্তর হবে। আমরা আগের স্লাইডে পড়ছি যে সালোক সংশ্লেষণে কি হয়, এখানে আলোক শক্তি তোমার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই সসে কি হয়, আমি সংক্ষেপে সস বলতেছি, ঠিক আছে, কারণ অনেক বড় নাম। সসে কি হয়? সসে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ, সরি, আলোক শক্তি তোমার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, অলরেডি পড়ে আসছি আমরা। কিন্তু শ্বসনে কি হচ্ছে? শ্বসনে হচ্ছে এই যে রাসায়নিক শক্তি তৈরি হয়েছিল, এই রাসায়নিক শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হবে। কারণ কি হচ্ছে, এই যে উদ্ভিদ কষ্ট করে কি করতেছে, খাবার তৈরি করতেছে, সেই খাবার আমরা খাচ্ছি। মনে করো আম আছে, হ্যাঁ, আম কি হয়েছে? উদ্ভিদ কষ্ট করে আমটা তৈরি করছে, সেই আমটা তুমি খাচ্ছ। এই আম খাওয়ার মাধ্যমে কি হচ্ছে, ওই রাসায়নিক শক্তি যে চলে আসছিল ওর ভিতরে,
সেটা কিন্তু তোমার বডিতে ট্রান্সফার হয়ে সেটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। মানে কি শক্তি? গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, ওকে। এরপর সূর্য আলো। অবশ্যই সসের জন্য কি লাগবে? সূর্য আলো লাগবে। শুধুমাত্র সূর্য আলো উপস্থিতিতেই সংঘটিত হবে। কিন্তু শ্বসনে কিন্তু সূর্য আলো লাগবে না। কারণ এই যে তুমি শ্বাস নিচ্ছ, আমি এখন শ্বাস নিচ্ছি, যদি এখানে সূর্য আলো নাই, আমি তো রুমের ভিতরে আছি, সূর্য আলো তুমি দিনের বেলা শ্বাস নাও, রাতের বেলাও শ্বাস নাও, ঘুমের মধ্যেও শ্বাস নাও, জায়গা থেকেও শ্বাস নাও। যদি সূর্য আলোর অবশ্যই লাগতো বা এমন কিছু ফ্যাক্টর থাকতো, তাহলে কি তুমি ঘুমে ঘুমে শ্বাস নিতে পারতা রাতের বেলা? চিন্তা করো, অবশ্যই পারতা না। কিন্তু ওরা কিন্তু দিবারাত্রি 24 ঘন্টাই হচ্ছে এই প্রক্রিয়া চলবে, কোনো লিমিটেশন নাই। এরপর কোষের প্রকার। শালক সংশ্লেষণ বা সস, এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট লাগবে, অবশ্যই ক্লোরোপ্লাস্ট লাগবে। আমরা 1 নম্বর 2 নম্বর চ্যাপ্টারে পড়ে আসছি যে ক্লোরোপ্লাস্ট যেখানে থাকবে শুধুমাত্র সেখানেই কি হবে? সস হবে বা শালক সংশ্লেষণ হবে। কিন্তু শ্বসনের জন্য কি লাগবে? শ্বসনের জন্য সজীব কোষ লাগবে। মানে যে কোনো জীব কোষ, উদ্ভিদ হোক, প্রাণী হোক, বা হচ্ছে তোমার তোমার একটা অ্যামিবা হোক, ব্যাকটেরিয়া হোক। হ্যাঁ, ব্যাকটেরিয়া অনেক কিছু ডিফারেন্স আছে, অনেক জায়গায় আছে, অনেক কিছু মানে লাগে, শ্বসন হয় হয় না, বহুত কিছু ঝামেলা আছে, এটা বাদ দিলাম। কিন্তু মনে রাখবা জীব কোষ, সজীব কোষ বা যে কোনো জীব কোষই কিন্তু কি হবে? শ্বসন হবে। তারপরে বিক্রিয়া স্থল, অবশ্যই দেখলাম অলরেডি, এটা কই হয়? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে হচ্ছে, এটা তো দেখলামই। আর শ্বসনটা কই হচ্ছে? শ্বসনটা হচ্ছে কি হবে? সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। কারণ কি? আমাদের শ্বসন হচ্ছে 4টা ধাপ হয়, আমরা জানি শ্বসনের 4টা ধাপ আছে। গ্লাইকোলাইসিস আছে, অ্যাসিটাইল কোয়ে তৈরি আছে, ক্রেবস সাইকেল আছে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, তাই না? এর মধ্যে শুধুমাত্র শুধুমাত্র গ্লাইকোলাইসিসটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়, আর বাকিগুলো কই হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। প্রথমটা গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়, বাকি সবগুলা কিন্তু মাইটোকন্ড্রিয়ায় হবে। ওকে, ওকে। এরপর হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়কটা অলরেডি আমরা পড়লাম কিছু আগে, দেখো কার্বন ডাইঅক্সাইড আর পানি, সাথে ক্লোরোফিল আর কি, আর হচ্ছে সূর্যের আলো। কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল, সূর্যের আলো, এই সব কিছু মিলে কি তৈরি করে? সব কিছু মিলে তৈরি করে শর্করা আর অক্সিজেন, তাই না? এই শর্করা অক্সিজেন মানে নিচে দেখায় দেখো, এগুলো মিলে তৈরি করে কি? শর্করা, অক্সিজেন আর পানি। কার্বন ডাইঅক্সাইডের পানি থেকে আবার পানি তৈরি হয়, এটা সত্যি কথা। কার্বন ডাইঅক্সাইডের পানি থেকে ক্লোরোফিল আর সূর্য আলোর সাহায্যে শর্করা, অক্সিজেন আর পানি তৈরি হয়। এই শর্করা আর অক্সিজেন আবার হচ্ছে কই তৈরি আমরা ইউজ করি? এটা হচ্ছে যারা হচ্ছে প্রাণী যারা আছে, যারা উদ্ভিদ থেকে খাবার খাচ্ছে, সেই প্রাণী ইউজ করতেছে কি? শর্করা আর অক্সিজেন। এই অক্সিজেনের মাধ্যমে শর্করা ভেঙে গিয়ে আমাদের কি তৈরি হয়? অক্সিজেনের মাধ্যমে শর্করা ভেঙে গিয়ে আমাদের শক্তি, পানি আর কার্বন ডাইঅক্সাইড আবার তৈরি হয়। বোঝা গেছে? দেখো, অক্সিজেন ভাঙলো কি? শর্করা। এখন এই অক্সিজেন যদি থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা খেয়াল রাখো। এই অবাত সবাতে শ্বসনের ডিফারেন্সের নাম চলে আসলাম। অবাত কি, সবাত কি? অবাত মানে হচ্ছে যেখানে অক্সিজেন নাই, যেখানে অক্সিজেন নাই, এটাই হচ্ছে অবাত। আর যেখানে অক্সিজেন আছে, এক্সিস্ট করে, হ্যাঁ হ, এটা হচ্ছে সবাত। সবাত শ্বসন মানে অক্সিজেন আছে, আর অবাত শ্বসন মানে অক্সিজেন নাই। তো কি হইতে পারে? সবাত শ্বসনে তৈরি হবে শক্তি, পানি, কার্বন ডাইঅক্সাইড। আর এখানে অবাত শ্বসনের ক্ষেত্রে শক্তি সব জায়গায় উৎপাদন হবে, এটা নর্মাল। কিন্তু পানির জায়গায় তৈরি হবে ইথানল, ওকে, অথবা ল্যাকটিক অ্যাসিড। পানি, ইথানল, ল্যাকটিক অ্যাসিড, এগুলো খেয়াল রাখো। পানির বদলে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড। আর শক্তি আর কার্বন ডাইঅক্সাইডটা কমন, এটা থাকবেই। ওকে, তো কি বুঝলাম? তার মানে যদি শোষণ হয় তাহলে অবশ্যই কি করবে? অবশ্যই অবশ্যই শর্করা ইউজ হবে। অক্সিজেন থাকুক আর না থাকুক, তোমার শক্তি আর তোমার কার্বন ডাইঅক্সাইড এটাও তৈরি হবে। ওকে, ক্লিয়ার? এরপর লাস্টলি হচ্ছে গ্যাসীয় বিনিময়, আমরা দেখতেছি এখানে কার্বন ডাইঅক্সাইডে কি হয়? উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে, নিয়ে অক্সিজেন তৈরি করতেছে। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন তৈরি করে, সেই অক্সিজেন আবার আমরা নেই, আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছি, তৈরি করে ওই কার্বন ডাইঅক্সাইড আবার সব উদ্ভিদ নিচ্ছে, এরকম একটা সাইকেল চলতে থাকে। এই সাইকেল দেখছো? উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, আর ওর কি করবে? ও হচ্ছে শ্বসনের ক্ষেত্রে আমরা শিব, আমাদের প্রাণীরা কি করি বা জীবরা সব কি করি? আমরা হচ্ছে সেই অক্সিজেনটা নেই আর কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই। তো এই হচ্ছে তোমার মেইনলি যে সালোক সংশ্লেষণ আর হচ্ছে শ্বসন, এটার হচ্ছে মেইন ডিফারেন্সগুলো। এই চ্যাপ্টার থেকে এই ডিফারেন্সটা সবচেয়ে বেশি আসে, সত্যি কথা। শ্বসনের শ্বসন, সস আর শ্বসন, এই দুটো ডিফারেন্স সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়তে হবে। এরপরে এই যে শ্বসন আমরা বললাম অলরেডি, সবাত শ্বসন, অবাত শ্বসন কি জিনিস এটা বললাম। দেখো, এটা হচ্ছে আমরা অ্যারোবিক রেসপিরেশন করতেছি, এখানে কিছু অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে। আমি তোমাকে দেখাই কি সবার সাথে কি হবে অলরেডি বলছি। সবাত মানে কি? অক্সিজেন লাগবে, হ্যাঁ লাগবে। স স মানে লাগবে, প্রয়োজন হয় দেখে সবাত শ্বসন। আর এখানে প্রয়োজন হয় না, না মানে অ মানে না, তাহলে লাগবে না, প্রয়োজন হয় না, অবাত শ্বসন। এরপর আছে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন। যেহেতু হচ্ছে আমাদের এখানে অক্সিজেন তৈরি, অক্সিজেন ইউজ করতেছে, অক্সিজেন ভেঙে কি করবে আবার? ওই জিনিসটা কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে অক্সিজেনটা নিবে টিস্যু, সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফেরত দিবে, টিস্যু অক্সিজেন দিবে, কার্বন ডাইঅক্সাইড ফেরত দিবে। এই জন্য বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। বাট এই ক্ষেত্রে কম্পারেটিভলি অল্প পরিমাণে তৈরি হবে, কারণ অক্সিজেন তো নাই, তাই না? এই জন্য কি হবে? কার্বন ডাইঅক্সাইডটা বেশি পরিমাণে তৈরি হবে, এখানে বেশি, এখানে কম।
ওকে, এরপরে পানি উৎপাদন, দেখো উৎপাদন অনেক বেশি আছে, আবার এটিপি উৎপাদনও আছে। ওকে, তো যেহেতু পানি উৎপাদন, এখানে পানি উৎপাদন হবে, এখানে হবে না। অলরেডি আমরা দেখছি এখানে পানির বদলে কি তৈরি হয়, ইথানল আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাই না? এখানে পানি কিন্তু উৎপন্ন হচ্ছে না। ওকে, এরপরে অ্যালকোহল আর ল্যাকটিক অ্যাসিড, ইয়েস, এখানে উৎপন্ন হবে না, অবশ্যই না। আমাদের কিন্তু শ্বাস নিলে যদি অ্যালকোহল আর ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইতো, তাহলে কিন্তু মানুষ এমনিতেই হচ্ছে মনে করো ড্রাঙ্ক হয়ে যেত কাইন্ড অফ। ওকে, আর এই ক্ষেত্রে উৎপন্ন হবে। এরপর কোথায় ঘটবে? সবাত শ্বসন বেশিরভাগ ক্ষেত্রেই উন্নত উদ্ভিদ প্রাণী সব জায়গায় ঘটে। আর অবাত শ্বসন কোথায় ঘটবে? অণুজীব, পরজীবী, বীজ, এগুলোর ক্ষেত্রে ঘটবে। অণুজীব, পরজীবী মানে ছোটখাটো যেটা হচ্ছে অনুন্নত প্রাণী যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ঘটবে। উন্নত জীব আর কি, উন্নত জীবের ক্ষেত্রে ঘটবে। কিন্তু উন্নত উদ্ভিদ প্রাণী এগুলোর ক্ষেত্রে কি ঘটবে? এগুলোর ক্ষেত্রে তোমার সবাত শ্বসন বা অক্সিজেন ওয়ালা শোষণ ঘটবে। আর লাস্টলি এটিপি উৎপাদন, যেহেতু এখানে তোমার অক্সিজেন ইউজ হচ্ছে, প্রচুর পরিমাণে এটিপি তৈরি হবে। তোমার 4টা স্টেপ ফলো করবে, যে মাইটোকন্ড্রিয়ার 3টা স্টেপও আছে বললাম অলরেডি, সে সবগুলো স্টেপ ফলো করে সে টোটাল 38টা এটিপি তৈরি করবে, টোটাল 38টা এটিপি তৈরি করবে। মানে কি আমাদের বেশি বেশি আমরা শক্তি তৈরি করতে পারতেছি, ঠিক আছে? আর অবাধ শ্বসনে তোমার কি হচ্ছে? মাত্র 2টা, মাত্র 2টা। তো এখানে 38টা তৈরি হবে কি এটিপি তৈরি হবে, আর এখানে শুধুমাত্র 2টা তৈরি হবে। ওকে, তাহলে এ হচ্ছে তোমার অবাধ শোষণ আর সবাত শোষণ, অক্সিজেন যুক্ত শোষণ আর অক্সিজেন বিপরীত শোষণ কি হতে পারে সেটা আমরা শিখে ফেললাম। তাহলে তোমাদের আজকে এইটুকুই ছিল। এই চ্যাপ্টার থেকে ডিফারেন্স বলছিল অলরেডি, যে হচ্ছে বৈশিষ্ট্য আর পার্থক্য খুবই কম আসছে, খুব বেশি আসে নাই, কিন্তু এই চারটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, আর ঘুরে ফিরে এই চারটা প্রায় পরীক্ষায় আসে। তো এগুলো ভালো মতো পড়বা। বৈশিষ্ট্য পড়া হয়ে যাচ্ছে, পার্থক্য পড়া হয়ে যাচ্ছে, একসাথে সব হয়ে যাচ্ছে। তাহলে ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে।